আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো। আজকে চলে এসেছি পাশাপাশি ইন্ডিয়ার কাছে ঘোরার জন্য, ঈদের একটা ভ্রমণ দেওয়ার জন্য। কোনোখানে যাই নাই, তার কারণে চলে এসেছি ইন্ডিয়ার কাছে। আজকে দেখবো ইন্ডিয়ার আশেপাশের এলাকাগুলো। আর এই যে ইন্ডিয়া দেখা যাইতেছে এখান থেকে, চলেন সামনে আগাই। এটাকে বলা হয় উৎমা। ইন্ডিয়ার পাথর ছিল, এখন তো পাথর নাই, সবকিছু কমে গেছে। সামনে যাই, গিয়ে দেখি। মানুষ অনেক এখান থেকে পাথর নিতেছে, এদিকে পাথর তুলতেছে অনেক কিছু। আর যে পরিস্থিতি ছিল আগে, এখানে পুরোটা পাথর পাথরের মতো না, সাদা পাথর। এগুলো যেটা, আর এগুলো মরা, মানে সে ডিট ফেল হয়ে গেছে আর কি এগুলোর। এটা হলো গিয়ে ইন্ডিয়া হুটার মতো রাস্তা আর কি। এদিকে মানুষ আওয়া যাওয়া করে, এদিকে রাস্তা আছে। আর ইন্ডিয়াতে তো এখন যাওয়া যাইতেছে না, কাঁটাতারে বেড়ায় অনেক শক্তি হয়ে গেছে। আগে ঢুকা যাইতো এদিকে ইন্ডিয়াতে, মালটালো পাচার হইতো, অনেক কিছু হইতো এদিকে, কিন্তু এখন তো ঢুকা যাইতেছে না। এখন কাঁটাতারে বেড়া দিয়ে দিছে শক্ত করে, বর্ডার গার্ড শক্ত করে দিছে। আর এই যে পুরাটা পাথরে ভরা, ঘেরা করা। আমরা আসছি দুইজন। আসলে এটা দেখার মতোই, কিন্তু এটা কোনো পর্যটন না। এখানে কেউ আসে না তেমন কেউ ঘোরার জন্য, কিন্তু জায়গাটা দেখার মতো। ইন্ডিয়ার পাশে পাথর উত্তর আছে, দেন ইন্ডিয়াটাও খুব কাছ থেকে দেখা যায়। অন্য জায়গাতে গেলে সাদা পাথর ধরেন জাফলং এগুলাতে গেলে এতটা কাছ থেকে দেখা যায় না, কিন্তু এখান থেকে খুব কাছ থেকে দেখা যায় ইন্ডিয়াটা। এই যে ইন্ডিয়া পুরোটা কিন্তু ইন্ডিয়া, এই পাহাড়টা পুরোটা কিন্তু ওদের এলাকা। আর আমাদের বাংলাদেশের ঘরবাড়িও আছে এখানে। এখানে এই যে পিছনে আমাদের বাংলাদেশের ঘরবাড়ি এগুলা। পাশাপাশি জায়গাটা কিন্তু অনেক অস্থির, দেখার মতো আসলে। আচ্ছা, এখান থেকে এই যে পাথরগুলা, এগুলা কিন্তু অনেক বড়, বলতে মানে উপভোগ করার মতো সবকিছু এগুলা। হ্যাঁ গাইস, এটাই ছিল আমাদের ব্লগটা। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফিজ।